ঈদ স্পেশাল চিকেন আর হচ্ছে ডিমের কোরমা। তো আমি একদম যেভাবে করেছি সেভাবে দেখাবো। অনেকে মিষ্টি কোরমাটা খেতে চায় না, এটা ঝাল ঝাল কোরমা করেছি। এটা ঈদের দিন সকালবেলা খিচুড়ি অথবা পোলাওয়ের সঙ্গে খাওয়া যায়, বা এভাবে করে কিন্তু একটু সফট বিরিয়ানিও তৈরি করা যায়। তো প্রথমে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি হলুদ লবণ দিয়ে, এরপরে তেল দিয়ে আমি ব্রেস্তা করে নিলাম। ব্রেস্তা করা শেষ হয়ে গেলে সেই ব্রেস্তার মধ্যে হচ্ছে চিকেনগুলো আমি ভেজে নিব। চিকেনগুলো এপাশ ওপাশ করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি এটার মধ্যে ডিমও ভেজে নিব। এই কোরমাটা খেতে অনেক মজা লাগে আমার বিশেষ করে। তো ঈদের সময় আমি এটা করি, বা মাঝে মাঝে বাসায় করা হয়। ঈদের সময় স্পেশালি বেশি করা হয়। তারপরে হচ্ছে আমি এখানে ডিম দিয়ে দিলাম ম্যারিনেট করা আগে থেকে। ডিমগুলোও আমি ভেজে নিব। ডিম ভেজে নিলে না এটা দেখতে যেমন সুন্দর হয়, স্বাদটাও একটু ডিফারেন্ট হয়। এখন মশলাগুলা তৈরি করে নিব। বাদাম দিয়েছি, তারপর কিশমিশ আর আদা রসুন, এই তো মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে কিছুটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে আর ওই মশলাটাকে দিয়ে এখন আমি ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানোটা খুব জরুরি। মশলা ভালো কষানো হলে চিকেনের মানে যে কোনো আইটেম, মাছ হোক চিকেন হোক, খেতে ভালো লাগে। এখন পানি ঝরানোর টক দই এখানে অ্যাড করে দিব। প্রায় 2 টেবিল চামচের মতো টক দই এখানে আছে। তারপরে ঝালের জন্য আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝাল যে যতটুকু পছন্দ করেন ততটুকু। এখানে আমি অন্য কিছু ব্যবহার করছি না। বাদামের একটা ফ্লেভার আসবে, কিশমিশের একটা ফ্লেভার আসবে, আর ঝাল ঝাল অনেক বেশি মজা হয়। এখন আমি এই মশলাটাকে ভালো মতো কষিয়ে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো সম্পূর্ণ রান্না হওয়ার পরে নামানোর প্রায় 5-6 মিনিট আগে হচ্ছে আমি ডিমটা অ্যাড করব। তো এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে ডিম কী বলে এটাকে, ইয়াটা সিদ্ধ হতে দিচ্ছি চিকেনটা। এই তো আমার চিকেন হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আরও 5-7 মিনিট রান্না করব। তার আগে হচ্ছে আমি এখানে মানে নামিয়ে নেওয়ার আগে এখানে আমার সিক্রেট মশলাটা দিলাম, যেটা আমি গতকাল বানিয়েছিলাম এবং এটার ভিডিও আমি আপলোড করেছি। তো এখানে সব কিছু মিক্স করে নেওয়ার পরে উপর থেকে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝাল ঝাল, তাই আমি এখানে দুধের পরিবর্তে পানি ইউজ করেছিলাম। তো লাস্টের দিকে একটু টেস্টের জন্য গুঁড়া দুধ দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো মিশিয়ে নিলাম। এখন নামানোর আগে ঘি দিব। ফ্লেভারটা অনেক ভালো আসে এভাবে ঘি দিলে। তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজের ব্রেস্তা দিয়ে আর কয়েকটা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। একটু শব্দ আসতেছে, ইগনোর করেন এটা, কারণ এখন ঈদ, সবার বাসায় বিভিন্ন কাজ টাজ চলতেছে, এই আর কি। তো রেডি হয়ে গেছে আমার মজাদার ঝাল ঝাল চিকেন আর ডিমের কোরমা। চাইলে আপনারা ঈদের দিন এটা ট্রাই করতে পারেন।